নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত। পটলের ঝোল কিংবা পটলের রসা তো অনেক খেয়েছেন। একবার এইভাবে পটলের পোস্ত বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান, প্রত্যেকেই ভাত নিমিষের মধ্যে শেষ করে দেবে। নিরামিষ দিনে যদি এরকম পটল পোস্ত বাড়িতে বানানো যায় তাহলে ভাত খাওয়ার কোনো চিন্তাই থাকবে না। তো চলুন দেখে নিন কিভাবে বানানো যায়। আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। আপনারা পটলের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। প্রথমেই পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে গাগুলো একটু চিড়ে নিয়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ সরষের তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এই রান্নাটিতে পরে কোনো রকম হলুদ ব্যবহার করব না, তাই সামান্য একটু হলুদ দিয়ে পটলটা ভালোভাবে মেখে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পটলগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিন। পটলের এক সাইড লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে অপর সাইডগুলো উল্টে লাল লাল করে ভেজে নিন। পটলগুলি ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিন। এরপর একটি মিক্সার গ্রাইন্ডে পরিমাণ মতো পোস্ত ও কালো সর্ষে দিয়ে দিন। এবার দুটি কাঁচা লঙ্কা ও হাফ চামচ নুন দিয়ে সর্ষে ও পোস্তটাকে গুঁড়ো করে নিন। এইভাবে গুঁড়ো করার পর পরিমাণ মতো জল দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে হাফ চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিন। রান্নাটি অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা আরও ভালো হয়। শুকনো লঙ্কা ও কালো জিরে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সর্ষে ও পোস্তর পেস্টটি দিয়ে দিন। এবার 3-4 মিনিট ধরে সর্ষে ও পোস্ত বাটাটা ভালোভাবে কষিয়ে নিন। দু 3 মিনিট কষানোর পর দেখবেন সর্ষে পোস্তর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিন। আপনারা যেভাবে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার গ্রেভিটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিন। এরপর স্বাদ মতো নুন ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন পটলগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার
ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও হাফ চামচ সরষের তেল দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।